আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ। এখানে প্লাস্টিক ফ্যাক্টরিতে রাত 2:30 ঠিক আছে, হঠাৎ করে দেখি আগুন ধাও ধাও জ্বলতেছে। পরে আমি বাসায় ছিলাম, বাসার থেকে রাত 2:30 সময় উঠে দেখি, আমি বাসা ঘুমোতে লাফ দিয়ে উঠে দেখি আমার পুরো বাসা গরমে হিট হয়ে গেছে। তখনই আমি তাড়াহুড়া করে ঠিক আছে, তাড়াহুড়া করে আমি বের হতে চাচ্ছিলাম, কিন্তু বের হতে পারি নাই। বাসার মধ্যে আমার মেয়ে আর আমি ছিলাম, 2 জন ছিলাম। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বেঁচে নিছে। কোনো মতো গেট খুলে দিয়ে আমরা বের হয়ে গেছি। ফায়ার সার্ভিসকে 2:30 সময় রিং দেওয়া হয়েছিল, ফায়ার সার্ভিস 3:10 আসছে, এসে আগুন নিয়ন্ত্রণ করছে। পুলিশ প্রশাসন এখন পর্যন্ত আসে নাই। শর্ট সার্কিট হতে পারে। না, এরকম কিছু আমাদের কোনো আইডিয়া নাই। এখন এই কথাটা আমি এত বলতে পারতেছি না, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, প্রায় 25 থেকে 30 লাখ টাকা হবে। আমার নাম মোহাম্মদ তুহিন মোল্লা, কারখানা 4 মাথা করিতলা, বাড়ি নিশিন্দারা পূর্ব খাপাড়া। রাতে 2:28টার দিকে দেখি আমাকে একজন ফোন দিয়েছে সাইড থেকে যে তোমার কারখানাতে আগুন লাগছে। আমি দম মারে আসে দেখি সেই মুহূর্তে সব পুড়ে গেছে। শর্ট সার্কিট থেকে হতে পারে, কোথা থেকে আছে আমি তা জানি না, কিন্তু আমার সম্ভাবনা শর্ট সার্কিট থেকেই হতে পারে। অনুমানিক 25 থেকে 30 লক্ষ টাকার মালামাল ছিল। এখানে ঘর করা ছিল। IDLC থেকে আমার লোন লওয়া আছে 15 লক্ষ টাকা। আর এদিক থেকে এর থেকে সাহায্য সহযোগিতা করলে আমি এই ব্যবসাটা পরিচালনা করি। কোনো জানাতে পারিনি, আমি যেতে পারিনি। এটি সবাই আসিচ্ছে থেকে কাক ফিরে যাবো, এই জন্য আমি যেতে পারিনি। খবর পাইছি 2টা থেকে 2:15টার মধ্যে থাকে, কিন্তু লোকগুলো এখানেই ছিল, সে একা তো আর কিছু করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস আছে, সহযোগিতার কারণে আগুনটা নিয়ন্ত্রণে আসে। আপনি দাঁড়িয়ে থেকে একদম পুরো শেষ বললাম না যে 2 গাড়ি পানি মারবে, এরকম হয়নি। আসিয়া দিকে মানে সমস্যা কথা মতো চলে শেষ। এখন